নির্বাচন এলেই আমরা দেখি যে প্রতিশ্রুতির ফুলঝুরি, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তো প্রশ্ন আসেই, এই প্রতিশ্রুতিগুলো কি কেবল প্রচারণার অংশ নাকি ভোটারদের সাথে করা একটি দায়বদ্ধ চুক্তি? অবশ্যই এটা দায়বদ্ধ চুক্তি। আমি তো ওই যে মাত্র বলছিলাম যে বিএনপি কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রেখেছে, এই জন্যই কিন্তু আমরা এত আন্দোলন সংগ্রাম হয়েছে, অনেককে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশে একমাত্র দল যাদের কিন্তু কখনোই বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড়াইতে হয় নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয় নাই। আমরা কিন্তু ওই যে ৭১-এর কথা যদি বলি, আমরা ওই রাজাকার সংগঠন না, আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশ যখন এই ৭১ পরবর্তী সময়ে মুজিববাদী সরকারের আমলে যখন দেশ সীমাহীন নির্যাতন, অপশাসন, দুঃশাসন চলছিল, তখন সিপাহী বিপ্লবের মাধ্যমে, জনতার বিপ্লবের মাধ্যমে তিনি কিন্তু দেশকে, একটি ভাঙাচোরা দেশকে তিনি আবার নতুন করে দেশকে গড়েছিলেন। এবং এর পরবর্তীতে যখন এরশাদ ক্ষমতায় আসলেন, এরপরে দেশকে আবার নতুন করে সাজিয়েছেন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া। তার মানে আমরা যদি পূর্ববর্তী ইতিহাস দেখি বিএনপির, তাহলে সেখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন দেশের যত অগ্রগতি, যত উন্নতি সব হয়েছে আমাদের আমলে। একমাত্র বিএনপির আমলেই দেশের সব উন্নতি এবং অগ্রগতি হয়েছে? যেগুলা অবকাঠামোগত উন্নতির কথা যদি আপনি চিন্তা করেন, এটা তো উন্নতি না। আমাদের উন্নতি জনগণের উন্নতি। জনগণ কিভাবে তার জীবনকে স্বাচ্ছন্দ্যে বা তাদের যে শিক্ষা, তাদের অর্থনীতি, তাদের সমাজনীতি, তাদের সংস্কৃতি, সব কিছুর বিল্ড আপ হয়েছে কিন্তু আমাদের আমলে। যেমন যদি সংস্কৃতির বিপ্লবের কথা বলি, নতুন করির মতো প্রোগ্রামের মাধ্যমে দেশের প্রতিভাবান যারা নায়ক, নায়িকা, গায়িকা, তারা কিন্তু উঠে এসেছে, এখান থেকে অনেকেই এসেছেন। এরপর চলচ্চিত্রের কথা যদি বলি, চলচ্চিত্রকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্ভবত নায়ক উজ্জ্বলকে বড় ধরনের একটা প্রণোদনা দিয়েছিলেন। এরপরে আমি যদি আসি, এখন আমাদের বিএনপির যে প্রতিশ্রুতি, আমরা যদি নির্বাচিত হয়ে জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা নতুন করে স্পোর্টসের চালু করব, যেটার মাধ্যমে প্রতিভাবান যারা খেলোয়াড় আছে, ক্রিকেটার, ফুটবলার, ব্যাডমিন্টন প্লেয়ার যারা আছেন, সবাই কিন্তু এখান থেকে আমরা তুলে নিয়ে আসবো, গ্রাম থেকে শুরু করে, যাতে প্রত্যেকে, এবং আমরা স্পোর্টস ভিলেজ তৈরি করব, যার মাধ্যমে আমরা আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা যাতে হারিয়ে না যায়, তাদেরকে কিন্তু আমরা অন্বেষণ করে নিয়ে আসবো, যেটা আমরা পূর্ববর্তী সময়ে করেছি, আবার আমরা সরকার গঠন করলে করব।